আমরা কিছু সাথে পরিচয় হই, যেমন আমাদের ডাবল এন্ট্রি সিস্টেমে দ্রুততা দাখিলের পদ্ধতিতে আমরা প্রত্যেকটা লেনদেনকে দুইটা পার্টিতে আইডেন্টিফাই করে রেকর্ড করতে হয়। এখন আমার যে দুইটা পার্টির মধ্যে আমরা একটু আগেই দেখলাম যে আমাদের ট্রানজেকশনটাকে থেকে একটা পার্টিস নিতে হবে এবং মোড থেকে আরেকটা পার্টিস নিতে হবে। এভাবে আমরা লেনদেনের প্রত্যেকটা ডাবল এন্ট্রি সিস্টেম থেকে আমরা দুইটা পার্টি, মানে কি বলে, আমরা প্রত্যেক ট্রানজেকশন থেকে দুই ডাবল এন্ট্রি সিস্টেমস এর বেসিসে আমরা দুইটা পার্টি আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা কিছু অ্যাকাউন্ট সম্পর্কে একটু পরিচিত হই যে কোন অ্যাকাউন্টটাকে আমরা কি বলবো। মেইনলি আমাদের যে অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্ট মানে আসলে আমরা ডেবিট ক্রেডিট যখন করব তখন আমরা এই ব্যাপারগুলো একটু জেনে নিই। আমাদের আগেই থেকে একটা কথা, মানে প্রত্যেকটা ট্রানজাকশনস এর সাথে রিলেটেড যে আমাদের অ্যাকাউন্টস গুলো আছে সেই অ্যাকাউন্টস গুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি। একটা হলো সম্পদ হিসাব, যেটাকে অ্যাসেট অ্যাকাউন্ট বলে থাকি। আরেকটা হলো দায় হিসাব, যে লায়াবিলিটিস অ্যাকাউন্ট। আয় হিসাব, এটা রেভিনিউ অ্যাকাউন্ট। আর ব্যয় যেটা সেটা হলো এক্সপেন্স অ্যাকাউন্ট। আমাদের আরেকটা মানে অ্যাকাউন্টও আছে, সেটা হলো যে ওনার্স অ্যাকাউন্ট, যেটা আমরা মালিকানা সত্ত্ব হিসাব বলে চিনে থাকি। মালিকের সাথে রিলেটেড অ্যাকাউন্ট গুলোকে আমরা ওইখানে বসিয়ে থাকি। আমরা যখন যদি অ্যাসেট পারচেজ করার ক্ষেত্রে আমরা যেই অ্যাসেটটা পারচেজ করব তার নামে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়। আমরা যদি এখানে ল্যান্ড পারচেজ করে থাকি তাহলে ল্যান্ড অ্যাকাউন্টটা আমাদের আসবে। আর বিল্ডিং যদি পারচেজ করে থাকি বিল্ডিং অ্যাকাউন্টটা হয়ে থাকবে। আর যদি আমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দুটোটা একসাথেই পারচেজ করেছি তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট আসবে। আমাদের যে সাপ্লাইজ, আমাদের অফিসে যে ব্যবহারের জন্য আমরা যেই মানে নিজেদের ব্যবহারের জন্য যেই কি বলে উম কি বলে ম্যাটেরিয়ালস গুলো আমরা ইউজ করে থাকি, যেমন অ্যারোসল বা এয়ার ফ্রেশনার, টিস্যু, তারপর আম, কি বলে চা, কফি, আবার এই যে কাগজ, কলম, যেগুলো মানে কি বলে সুতা, স্টেপলার, পেন, এগুলো সবই আমাদের প্রতিষ্ঠানের জন্য সাপ্লাই হিসেবে এগুলোকে আমরা চিনে থাকি। আবার যদি কোনো একটা ওই কি বলে ওই যে ডাক্তারের চেম্বার হয়ে থাকে বা কি বলে সেখানে কিন্তু যে মেডিসিন, তারপর ব্যান্ডেজ, ডেটল বা এইগুলোই তখন ওইখানে সাপ্লাই হিসেবে আমরা আইডেন্টিফাই করে থাকি। তো আমরা যখন এই সাপ্লাই আমাদের অফিসে ব্যবহারের জন্য যে আইটেম গুলো আছে, এগুলোর জন্য যখন আমরা যে এগুলোকে যখন আমরা আইডেন্টিফাই করব তখন আমরা সাপ্লাইজ অ্যাকাউন্ট আমরা নিব। একটা মেশিনারিজ পারচেজ করলে মেশিনারিজ অ্যাকাউন্টটা আসে। আমি ফার্স্টেই বলেছি যদি অ্যাসেট পারচেজ করা হয় ওই অ্যাসেটের নামে হিসাবটা রাখতে হয়। আবার অ্যাসেটের ক্ষেত্রে আবার আরেকটা বিষয় আছে, যেটা একটা অ্যাসেট পারচেজ করলাম, অ্যাসেটের সাথে রিলেটেড যত রকমের এক্সপেন্স আছে, যেমন আমার হয়তোবা ক্যারিয়েজ কস্ট থাকতে পারে, মানে পরিবহন খরচ থাকতে পারে, আমার এটার মধ্যে গভর্নমেন্ট ট্যাক্স থাকতে পারে, আবার মানে এটা রিপেয়ার কস্ট থাকতে পারে বা রিপ্লেসমেন্ট মানে সংস্থাপন খরচ থাকতে পারে। এগুলো সবগুলোর জন্যই কিন্তু যন্ত্রপাতি হিসাব হবে। মানে এটা এই জন্য বলা যে যন্ত্রপাতিটা যখনই পারচেজ করা হয়, পারচেজ করার পরে ইউজেবল মানে ব্যবহার শুরু করার আগ পর্যন্ত যতগুলো খরচই হয় না কেন, এগুলো সবগুলোর জন্য ওই অ্যাসেট কেই আমরা অ্যাকাউন্ট হিসেবে নিয়ে থাকি। যেমন যন্ত্রপাতি হিসাবটা মানে আমরা তখন নিয়ে নেব যদি দেখা গেল একটা যন্ত্রপাতি পারচেজ করলাম, এটা আম, ট্রান্সপোর্ট খরচ আছে, আবার দেখা গেল যে এটার সাথে আমার গভর্নমেন্ট ট্যাক্স আছে, বা আমি এটা প্রতিষ্ঠানে আনার পরে আমার এটা ব্যবহার করেছি করার জন্য আমাকে একটা মানে একটা কি বলে সংস্থাপন খরচ হতে পারে, ইলেকট্রিক লাইন লাগানোর জন্য বা এটার জন্য বা গ্যাসের লাইন দেওয়ার জন্য, মানে যন্ত্র মেশিনটাকে মানে রানিং করার জন্য যতগুলো খরচ হবে তার জন্য আমরা যন্ত্রপাতি হিসাবটাই এখানে আমরা ইন্ট্রোডিউস করব। আমার বিজনেসের যে প্রোডাক্টটা আমি পারচেজ করলাম, বিজনেস প্রোডাক্ট বলতে কারবারি পণ্য বুঝে থাকি, বা আমি যেটা ব্যবসা করতেছি সেটা সেটাকে আমরা বিজনেস প্রোডাক্ট হিসেবে চিনে থাকি। আমি বিজনেস প্রোডাক্ট, আমি যেটা বিজনেস করতেছি, নর্মালি আমি যদি কি বলে প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস ফার্ম হয়ে থাকে অ্যাকচুয়ালি, দেয়ার আর থ্রি টাইপস অফ বিজনেস। একটা হলো ম্যানুফ্যাকচারিং বিজনেস, আরেকটা হলো ট্রেড বিজনেস,
আর থার্ড ওয়ান ইজ সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। আচ্ছা, ফার্স্ট ওয়ান যেটা বললাম ম্যানুফ্যাকচারিং বিজনেস বলতে বোঝায় যে আমি প্রোডাক্ট কিছু র মেটেরিয়ালস পারচেস করলাম, তারপর আমি এখান থেকে একটা কমপ্লিট প্রোডাক্ট বানিয়ে আমি এটা সেল করলাম। যেমন এটাকে যদি বলা যায় গার্মেন্টস এর তারা মানে সুতা থেকে কাপড় বানাচ্ছে বা কাপড় থেকে তারা জামা বানাচ্ছে। এই যে একটা বিষয় যে এটাকে ম্যানুফ্যাকচারিং বিজনেস বলে। হ্যাঁ? আবার আমরা যারা ট্রেড বিজনেস যেমন আমি প্রোডাক্ট পারচেজ করছি, প্রোডাক্ট বিক্রি করছি। আমি প্রোডাক্ট জাস্ট পারচেজ করছি। প্রোডাক্টের মধ্যে কোনো ভ্যালু এড করছি না। যেমন আমি প্যাকেজিং ও করছি। কমপ্লিট প্রোডাক্টটা নিয়ে এসে আমরা যেমন এই যে গ্রোসারি শপ যেগুলো, হ্যাঁ, এরা কিন্তু প্রোডাক্টটা সরাসরি পারচেজ করে তারা এই সরাসরি প্রোডাক্টটা আবার বিক্রি করে ফেলছে। যেমন মোবাইল, আমাদের শোরুম গুলো যারা আছে তারা মোবাইলটা জাস্ট পারচেজ করছে, হুবহু প্রোডাক্টই আবার সেল করে দিচ্ছে। এগুলোকে আমরা ট্রেড বিজনেস বলে থাকি। আর ওই সার্ভিস ওরিয়েন্টেড যে বিজনেস যেটাকে একটু মানে যেটা বলছে যে সার্ভিস, এরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে না, এটা সার্ভিস প্রোভাইড করে। জাস্ট কি বলে ডাক্তারি চেম্বার, তারপর ওই যে লয়ার্স সার্ভিস, উকিল বা অ্যাডভোকেটরা যে সার্ভিসটা দিয়ে থাকে, আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিট ফার্ম গুলো যে সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে, অনেকে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করতে পারে। তারপরে যে হসপিটাল, স্কুল, কলেজ, এগুলো যে সার্ভিস গুলো যে যা প্রোভাইড করছে এগুলোর জন্য তাদেরকে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হিসেবে আমরা আইডেন্টিফাই করব। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট যখন যে প্রোডাক্ট আমরা সেল করব সেই প্রোডাক্টটা আমরা যদি পারচেজ করে থাকি, এট ফার্স্ট আই টু পারচেজ দ্য প্রোডাক্ট টু সেল। আমি প্রোডাক্টটা যখন পারচেজ করব আমি ওইটার জন্য ক্রয় মানে ক্রয় হিসাবটাই নেই বা পারচেজ অ্যাকাউন্টটাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করব। ফার্নিচার অ্যাকাউন্ট, যদি আমি কখনো কোনো প্রোডাক্ট সেল করে থাকি সেটার জন্য প্রোডাক্ট সেল করলে সেলস রেভিনিউ অ্যাকাউন্টটা আসবে আমাদের। ফর দ্য পারচেজ অফ ভেহিকলস, ভেহিকলস অ্যাকাউন্ট ডেবিট হবে। অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, আমাদের প্রোডাক্টের আমাদের ইন্ট্রোডিউস করার জন্য আমাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বের করতে হয়। এখানে আমরা আরেকটা অ্যাকাউন্টের সাথে পরিচয় হব, সেটা হলো যে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এখন আমরা যখন একটা প্রোডাক্ট ইউজ করি একটা নির্দিষ্ট সময় পর এটা আর ইউজেবল থাকে না। তো এই যে একটা নির্দিষ্ট সময় পর ধরলাম 10 বছর পর এটা আর ব্যবহার উপযোগী থাকে না, কিন্তু আমি কিন্তু এটা কিন্তু 10 বছরই ব্যবহার করলাম। এই যে 10 বছর ব্যবহার করার কারণে এর মূল্য কিন্তু কমে গেল। কমে যাওয়ার কারণে আমরা কি বলে যে খরচটা দেখাচ্ছি সেটাকেই বলা হয় অবচয়। মানে অবচয় একটা বিক্রয়জনিত সম্পদের মূল্য কমে যাওয়া। এটা আমরা প্রতি বছরই এটাকে ১০ বছর পরে তো আর আমরা এটা দেখাতে পারি না। আমরা প্রতি বছরই এটাকে মানে আমাদের টোটাল অ্যাসেট এর যে ভ্যালুটা আমরা ধরে নিয়েছি যে এটা ১০ বছর আমরা ইউজ করতে পারবো। তো টোটাল আমাদের মানে যে অপচয়যোগ্য যে মূল্যটা আছে সেটাকে সালভেজ ভ্যালুটাকে আমরা ১০ দিয়ে ভাগ করে প্রতি বছর আমি এটা যে অংশটা দেখিয়ে দেব সেটাই হবে আমার জন্য ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আর এখানে ব্যাড ডেটস বলে একটা বিষয় আছে, যেটা হলো আমরা আমাদের যে কি বলে অ্যাকাউন্ট রিসিভেবল এর কাছ থেকে আমরা যে টাকাটা পাওয়ার কথা ছিল আমরা আহ, মানে কোনো কারণে পাচ্ছি না। যদি না পেয়ে থাকি তাহলে এটা আমাদের ব্যাড ডেটস বা অনাদায়ী পাওনা হিসাব নামে আমাদের আমরা এটাকে লিখে রাখি। যেমন আমরা যদি টাকাটা যখন পেলাম না তখন আমরা ব্যাড ডেটস অ্যাকাউন্ট হিসেবে দিয়ে রাখবো। আমাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, আমাদের এক্সেস অ্যামাউন্ট অফ মানি আমরা ক্যাশে ফেলে রাখার পক্ষে না। আমরা যদি এটা মানে স্কোপ পেয়ে থাকি তাহলে আমরা এটা শেয়ার মার্কেট অথবা কোনো লাভজনক কোনো সেক্টরে আমরা এটাকে ইনভেস্ট করে থাকি, এটাকে তখন আমরা ইনভেস্ট অ্যাকাউন্ট বলে থাকি। আমাদের আমাদের ক্যাশ অ্যামাউন্ট আমাদের কাছে যেটা আছে সেটা আমরা নর্মালি ব্যাংকে ডিপোজিট করে রাখি। খুব অফিসে খুব একটা দরকার না পড়লে আমরা ক্যাশ অ্যামাউন্ট রাখি না। যদিও রাখি এটা খুবই কম। আর মানে আমাদের মেইন অ্যামাউন্ট গুলি চলে আমরা ডিপোজিট করে রাখি ব্যাংকে। আমাদের অধিকাংশ বড় বড় ট্রানজাকশনই হয়ে থাকে ব্যাংকের মাধ্যমে। আমাদের ব্যাংকে যে আমাদের যে জমানো টাকা আছে এটাকে আমরা ব্যাংক হিসাবে বলে থাকি। আবার বলছি যে আমাদের যে জমানো টাকাটা ব্যাংকে আমরা রেখেছি, ওই ব্যাংকে আমাদের জমা টাকার জন্য আমরা ব্যাংক হিসাব রাখি, ব্যাংক অ্যাকাউন্ট বলে থাকি এটা। গুডউইল অ্যাকাউন্ট,
ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারিস অ্যাকাউন্ট। এটাকে আমরা এর আগেও দেখেছি যে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট। আর যদি কখনো প্রতিষ্ঠানে এটা একটা মানে হয়ে থাকে অনেক সময় চুরি হয়ে থাকে প্রতিষ্ঠানে বা আগুন লেগে যায় বা আ অনেক সময় দেখা গেল যে কোনো একটা দুর্ঘটনার পরে আমাদের একটা ক্ষতি হয়ে গেল। তখন আমরা ওইখান থেকে আমরা বিবিধ ক্ষতি হিসাব বলি বা আনসার্টেইন অ্যাকাউন্ট আমরা মেইনটেইন করে থাকি। অ্যাম